আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কোন নওগাঁর ভাষায় কথা কবা চলে আসনু। আজকে আমি মাছের পোলা রান্না করে দেখাবো। মাছের পোলাটা নওগাঁ এত সবাই পছন্দ করে, কয় হেভি স্বাদ হয়েছে হেভি। এই জন্য মাছের পোলাটা আমার ছেলে রাতের বেলা যেহেতু আছে, আম্মু মাছের পোলা খামো। মাছের পোলা রান্না করছি, তেল দিয়ে দিছি, দেওয়ার পরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ লাল লালকে ভেজালার পরে আদা রসুনের বাটা দিয়ে দিনু। দিয়ে আনা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ধনিয়া গুঁড়া দিনু 1 চামচ, জিরা গুঁড়া দিনু 1 চামচ, আর লবণ দেবো 2 চামচ। দিয়ে মরিচের গুঁড়া দিনু 1 চামচ উঁচু, হলুদের গুঁড়া দিনু 1 চামচ, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে। এই দিয়া পানি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে কষানো। মশলাটা যত কষানো পারবি না ততই স্বাদ হবে রান্নাটা। মশলা কষানোটাই মেন, মাংস বলেন সব কিছুতেই। এই মশলা কয়েকবার ঢেকে দিয়ে সুন্দর করে মশলাটা কষানো। আর মাছটা সুন্দর করে আগে ভেজা রেখে দিছিলাম হলুদ, লবণ আর মরিচ দিয়ে। এখানে রুই মাছ, বড় ব্রিকেট মাছ এগুলো দিয়ে পোলা করলে আর বেশি ভালো হয়। আমার কাছে এখন আজকা পাঙ্গাস ছিল ফ্রিজে, আর সব পদ্মা মাছ টদ্মা মাছ এগুলো আছে। এই জন্য আমার ছেলে খাইতে চাইছে, পাঙ্গাস দিয়েই করতেছি। পাঙ্গাস দিয়েও মজা হয়, কিন্তু যারা পাঙ্গাস খেতে চান না, ব্রিকেট, বড় রুই এগুলো দিয়ে পোলাটা করতে পারেন, হেভি স্বাদ হয় পোলাটা। সুন্দর করে মাছটা কিছুক্ষণ কষানো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই যে মাছটার কালার দেখছেন কত সুন্দর হয়েছে। মাছটা 15-20 মিনিট ধরে কষা নেওয়ার পরে কিছুটা মাছ আমি উঠে রেখে দেবো, কারণ রান্নার মাঝখানে দিয়ে দেবো, তাহলে সব মাছ গলে যাবে না, কিছু কিছু গোটা গোটা থাকবে আর মুখে পড়লেও ভালো লাগবে। এই যে 3-4 পিস রেখে দিছি। এর মধ্যে চাল আর ডাল সুন্দর করে দিয়ে নিছি, মসুরির ডাল আর ভাতের চাল ধুয়ে লিছি। ধুয়ে লাওয়ার পরে এটি দিয়ে দিচ্ছি। ছোলেরা কথা শুনিচ্ছে না, একটু শব্দ হচ্ছে, আপনি না স্কিপ করে যাবেন। নওগাঁর ভাষায় আমাকে ছোলকক ছোল বলে, বাচ্চাদের ছোল বলে, এই জন্য আমি ছোল বললাম। ছোলেরা কথা শুনিচ্ছে না। কিছুক্ষণ কষা নিমো এটা মশলার সঙ্গে, কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হয়ে যাবে। রান্নাটা কমিলে এত রান্না বান্না সহজ, আবার দেখান আর কি হয়। পানি দিয়া ভাত যেরকম কষানো হয় এরকম করে আন্দাজ মতো পানি দিয়ে কয়েকবার ঢেকে রান্না করে নিব। দেশের অবস্থা অনেক খারাপ, মন মানসিকতা ভালো নেই, ভিডিও করতে ইচ্ছা করে না, তাও রান্না করলাম একটু শেয়ার করি। সবাই দেশের জন্য না দোয়া করবেন। দেশের কি যুদ্ধ লাগিছে রে বাবা রে। এই যে মাছগুলো এখন দিয়ে নিচ্ছি, 50% রান্না কমপ্লিট। এখন মাছ দিচ্ছি, একটু মুখে দানা দানা পড়বে, ভাল লাগবে। পরে ভয়েস দিচ্ছি, বিশ্বাস করবেন না, এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে। আমার জামাই করছে তোমার হাতের জাদু আছে, হেভি স্বাদ হয়েছে। আমার ছেলেও অনেক পছন্দ করছে। এই যে মোটামুটি রান্নাটা শেষ। রাতের বেলা রান্না করেছি, এখন রাতের 9টা বাজে। এমনি দুপুরে রান্না ছিল, পোলাও খেতে চাচ্ছে ছেলে, এই জন্য পোলাওটা রান্না করতেছি মাছ দিয়ে। এই যে পোলাওটা কমপ্লিট। সবার দাওয়াত থাকলো, চলে আসিন ঢাকাতে, পোলাও খেয়া জানে সে। আল্লাহ হাফেজ।